নমস্কার, সৃষ্টি একাডেমিতে সকলকে স্বাগত। আজ আমরা জানতে চলেছি আর্টিকেল নম্বর 28। আর্টিকেল নম্বর 28 যেটি ভারতীয় সংবিধানের 25টি পার্টের মধ্যে ৩য় পার্ট অর্থাৎ মৌলিক অধিকারের অন্তর্গত। এই আর্টিকেল থেকে আমরা জানতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণভাবে রাষ্ট্র দ্বারা পরিচালিত সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। যেমন সরকারি স্কুল বা কলেজ। অর্থাৎ এক্ষেত্রে বলতে চাইছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সম্পূর্ণভাবে সরকারি খরচে চলছে, সেক্ষেত্রে সেই সমস্ত স্থানে বা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া একদমই যাবে না। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ট্রাস্ট বা দানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং পরে রাষ্ট্র তা পরিচালনা করে সেক্ষেত্রে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে। অর্থাৎ যে সমস্ত মিশনারি, খ্রিশ্চান মিশনারি যেগুলো রয়েছে সেক্ষেত্রে বা রামকৃষ্ণ মিশন পরবর্তীকালে সরকারি খরচে প্রতিষ্ঠানগুলি কিছু কিছু প্রতিষ্ঠান চললেও সেই সমস্ত জায়গায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়ে থাকে কম বেশি। পরের পয়েন্টে বলা হচ্ছে কোনো ছাত্রকে ধর্মীয় শিক্ষা বা উপাসনায় অংশ নিতে বাধ্য করা যাবে না। ছাত্র চাইলে অংশ নেবে, না চাইলে নেবে না। পরের পয়েন্টে বলা হচ্ছে যদি ছাত্র অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার অভিভাবকের অনুমতি ছাড়া ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা যাবে না।